20 তারিখ সকালে জিদানের ক্লাস পার্টি ছিল, আর জিদানের মন খুব খারাপ ছিল কারণ সকালবেলা তার বাবা তাকে অনেক বকা দিছিল। আর আমি জানি যে এই মন খারাপ তার বেশিক্ষণ থাকবে না, সে ক্লাসে গেলে অটোমেটিক তার মন ভালো হয়ে যাবে যেহেতু তার ক্লাস পার্টি। তো ক্লাস পার্টিতে যাওয়ার পরে ওর মন ভালো হয়ে যায় সব ফ্রেন্ডদেরকে দেখার পরে। পুরো স্কুলটাই খুব সুন্দর করে সাজানো ছিল, পুরো স্কুলেই যার যার ক্লাসে তার ক্লাস পার্টি চলতেছিল। বাচ্চারা খুব নাচানাচি করতেছিল যেহেতু ওদের ক্লাস পার্টি। সেটা চাইতেও বড় বিষয় হচ্ছে যে সব টিচার একই রকম শাড়ি পরে আসছে। তারপরে কেকের আয়োজন ছিল, লাঞ্চের আয়োজন ছিল, যেসব মায়েরা আসছে তারা অনেক সুন্দর করে সেজে আসছে। পুরো স্কুল জুড়ে অনেক অনেক আয়োজন ছিল। আর এই দুজন টিচার অনেক অ্যাডোরেবল। জিদানের ক্লাস টিচার আমার ভীষণ ভালো লাগে, বাচ্চাদেরকে খুব আদর করে পড়ায়। আর যেহেতু কেক কাটার একটা পার্ট ছিল, এটা বাচ্চাদের সবচেয়ে পছন্দের, তো ওরা এই কেকটা কাটে। প্রতিটা ক্লাসেই কাটা হয় কেক। জিদান খুব এনজয় করে। আমি জানি এই টাইমটাতে ওর মন পুরোপুরি ভালো হয়ে গেছে। আমি সবচেয়ে বেশি অবাক হই হচ্ছে এইটা দেখে যে একজন টিচার, উনি সম্ভবত অ্যারাবিক টিচার ওদের, উনি জানালা দিয়ে একটু বাচ্চাদেরকে হাই হ্যালো করতে আসছিল, আর বাচ্চাগুলো হুমড়ি খেয়ে পড়ছে ওনাকে দেখে। তো আমার কাছে এটাই বেশি ভালো লাগছে যে কত ভালো অ্যাটাচমেন্ট থাকলে বাচ্চারা এইভাবে তোড়ঝোড় করে আসে। তো আমার যেহেতু রোদেলাকে নিয়ে গেছিলাম আর রোদেলা লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আমি জিদানকে রেখে বাসায় চলে যাচ্ছিলাম। আর নামতে নামতে দেখি আয় আল্লাহ, ছোটোদেরকে না হয় কেক দিয়ে বোঝানো যাবে, গান দিয়ে বোঝানো যাবে, কিন্তু বড়দের ক্লাস পার্টি তো আর এভাবে হবে না, ওদের লাগবে সাউন্ড বক্স। এগুলো বড় বড়, এগুলো আমার কাছে সাউন্ড বক্সই মনে হয়েছে। ওদের উপরের দিকে নিয়ে যাচ্ছিলো ওদের ক্লাসরুমে। তো এটা দেখলাম। আর পুরো স্কুলটাই অনেক সুন্দর করে সাজানো ছিল। সবার মধ্যে একটা আনন্দ, আমি যে শুধু বাচ্চাদেরই প্রোগ্রাম বিষয়টা তা না, পুরো স্কুলের প্রোগ্রাম এমন মনে হচ্ছিল আমার কাছে। ভালো লাগতেছিল। টিচারদের সবার হাতে, যার যার ক্লাস টিচারের হাতে তার কেক, তারপর সাউন্ড বক্স যাচ্ছে, লাঞ্চের ব্যবস্থা সব মিলে খুব সুন্দর। আর আমার নিজের স্কুল ডেজের কথা মনে পড়ে গেলো যে আমাদেরও তো প্রোগ্রাম হতো ছোটোখাটো। আমার নিজেরই ভালো লাগতেছিল আর ওইসব দিনের কথা মনে পড়তেছিল।